2024 সালে বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত ছবির নাম লাপাতা লেডিস। দর্শক এবং সমালোচক সবার মন জয় করতে সক্ষম হয়েছে লাপাতা লেডিস। লাপাতা লেডিস সিনেমার প্রেক্ষাপট ভারতের নির্মল প্রদেশ নামের এক কাল্পনিক স্থানের। আর সময়কাল 2001 সাল। তখনও প্রযুক্তি এতটা গ্রাস করেনি সমাজকে। সূর্যমুখী গ্রামের দরিদ্র পরিবারের সদ্যবিবাহিত যুবক দীপক বউ ফুলকুমারীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনের বগিতে তারা দেখতে পায় আরও দুই সদ্যবিবাহিত দম্পতিকে। রীতি অনুযায়ী এই অঞ্চলের নারীরা লম্বা ঘোমটা পরে থাকে, বাইরের লোকের সামনে তারা মুখ দেখায় না। কাঙ্ক্ষিত স্টেশনে বউকে নিয়ে নামে দীপক, কিন্তু বাড়ি ফিরে দেখে এ তার বউ ফুলকুমারী নয়। ঘুমটায় মুখ ঢাকা থাকায় ভুলবশত আরেক নতুন বউ জয়াকে নিয়ে এসেছে দীপক। বউ হারানোর এই ক্রাইসিস ভরা গল্প নিয়েই তৈরি হয়েছে লাপাতা লেডিস। হাস্যরসাত্মক এই গল্পের মধ্য দিয়ে সমাজে নারীদের অবস্থান তুলে এনেছেন পরিচালক কিরণ রাও। লাপাতা লেডিস প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত 1 মার্চ। ছবিটি প্রেক্ষাগৃহে তেমন চলেনি, তবে 26 এপ্রিল নেটফ্লিক্সে রিলিজের পর থেকে সর্বত্র আলোচনায় আসে ছবিটি। এখন অবধি 2024-এ দর্শকপ্রিয়তায় শীর্ষে রয়েছে লাপাতা লেডিস। লাপাতা লেডিস গল্পের খোঁজ দেন আমাদের প্রিয় আমির খান। চিত্রনাট্য বিষয়ক একটি প্রতিযোগিতা থেকেই মূলত গল্পটা আসে। গল্পটা লিখেছেন বাঙালি লেখক বিপ্লব গোস্বামী। তখন গল্পের নাম ছিল টু ব্রাইডস। বাড়ি ফিরে কিরণকে গল্পটি শোনান আমির খান। কিরণও খুব উৎসাহিত হয়ে পড়েন। চিত্রনাট্য লেখা নিয়ে কাজ শুরু করেন গুজরাটি মঞ্চনাটকের বিশিষ্ট লেখক স্নেহা দেশাই। যেহেতু সিনেমার সংলাপ বলা হয়েছে ভোজপুরি ও হিন্দির মিশেলে, তাই আঞ্চলিকতা যেন সঠিকভাবে আসে সেজন্য আনা হয় দিব্যানিধি শর্মাকে। 2021 সালের জানুয়ারিতে শুটিং শুরু হয়েছিল, যা শেষ হয় মার্চে, যদিও বা মুক্তি পেতে প্রায় 3 বছরের বেশি সময় লেগে গিয়েছিল। লাপাতা লেডিসে পুলিশ কর্মকর্তা মনোহর মন জয় করেছে সবার। এ চরিত্র ঘুষ খায়, এলাকার প্রভাবশালীদের সুবিধা নেয়, সারাক্ষণ পাঞ্চি বয়। খোলা চোখে ভালো চরিত্রের মানুষ নয় মনোহর, তবে শেষ দিকে তার নৈতিক অবস্থান মোড় ঘুরিয়ে দেয় গল্পের। মনোহর চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন রবি কিষান। তবে শুরুতে এই চরিত্রের জন্য অভিনয় করতে চেয়েছিলেন আমির খান, এমনকি অডিশনও দিয়েছিলেন, তবে অডিশনে তিনি ব্যর্থ হয়েছেন। কেননা চিত্রনাট্য লেখার সময় থেকেই মনোহর হিসেবে কিরণ রাওয়ের মাথায় ঘুরছিল রবি কিষানের নাম, তাই ছবির প্রযোজক হয়েও আমির খান সে চরিত্রটি পাননি। এই ছবিতে আরও 3 অভিনেতা অভিনেত্রী স্পর্শ শ্রীবাস্তব, নিতানসী এবং প্রতিভা রত্নার অভিনয় সবার মন জয় করেছে। বলা যায় এবছরের সবচেয়ে সেরা 3টি চরিত্রে অভিনয় করেছেন তারা 3 জন। আজকের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।